সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জিতে নিজেদের প্রস্তুতিটা ভালোভাবেই সেরেছে টিম বাংলাদেশ। টানা ৩ সিরিজ জয়ে আত্মবিশ্বাসের শিখরে লাল সবুজের প্রতিনিধিরা। নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের আগে বেশ লম্বা সময় অনুশীলন করেছিল বাংলাদেশ দল, যে কারণে নিজেদের ব্যাটিংয়ের নানাবিধ পরীক্ষা এবং প্রস্তুতি সম্পন্ন করে টাইগাররা। তবে আগের ২ ম্যাচে পরে ব্যাটিং করায় শেষ ম্যাচে আগে ব্যাটিংয়ের তাগিদ ছিল টিমের। টসে জিতে ডাচরা ফিল্ডিং নেওয়ায় সে সুযোগটাও কাজে লাগায় লিটন বাহিনী। সব ব্যাটসম্যানের জন্য সিলেট একটা ভালো অপশন, ভালো গ্রাউন্ড, খেলেও অনেক মজা। ক্রিকেটে যখন হেল্প হয়, অ্যাজ এ বোলিং ইউনিটে যখন হেল্প পায়, তখন ব্যাটিংয়ের রান রেট কমবে, এটাই স্বাভাবিক। এখানে যে কোনো ব্যাটসম্যান ব্যাটিং করলে তার রান রেটটা কমতো, বাট অ্যাট দ্য সেম টাইম আমরা কিন্তু ভালো ফিনিশের পথে যাচ্ছিলাম। ৯ সেপ্টেম্বর পর্দা উঠবে এশিয়া কাপের, যেখানে লিটন মুস্তাফিজরা বি গ্রুপে খেলবে আফগানিস্তান, শ্রীলঙ্কা ও হংকংয়ের বিপক্ষে। নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজটা ছিল মূলত এশিয়া কাপের ড্রেস রিহার্সাল। সেখানে দলের ব্যাটার বোলারদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট অধিনায়ক। যারাই ম্যাচ খেলার সুযোগ পেয়েছে তারাই ভালো ক্রিকেট খেলেছে। প্র্যাকটিস করাটা ইম্পর্টেন্ট, তার থেকেও বেশি ইম্পর্টেন্ট প্র্যাকটিসের থেকে ম্যাচে আপনি কতখানি ডেলিভার করতে পারতেছেন। সো আপনি ম্যাচ খেললে আপনার ইমপ্রুভমেন্ট বাড়বে, গেম সেন্স বাড়বে। আমার মনে হয় আমরা এখন ওয়েল প্রিপেয়ার্ড এশিয়া কাপে যাওয়ার না। সিরিজে 250 সহ সর্বোচ্চ 145 রান এসেছে লিটন দাসের ব্যাটে। সিরিজ সেরার পুরস্কারটাও জিতে নিয়েছেন তিনি। বৈশ্বিক আসরে নামার আগে নিজের ছন্দ খুঁজে পাওয়ায় আত্মবিশ্বাস বেড়েছে টাইগার ক্যাপ্টেনেরও। আমি অনেক এনজয় করি বলে দায়িত্বটা নিয়েছি। অবভিয়াসলি আমাদের ব্যাক টু ব্যাক অনেকগুলো সিরিজ ভালো ক্রিকেটও হয়েছে। আমি পারফর্ম করতেছি, এটাও টিমের জন্য দরকার, কারণ অ্যাজ এ লিডার যখন একটা পারফর্ম করবে না, টিম কিন্তু মোরালি একটু ডাউন থাকে। সো এদিক দিয়ে বলবো আমার টিমের সবাই পারফর্ম করতেছে, তো আমারও একটা চ্যালেঞ্জ ছিল যে আমাকেও যেন সেই ইনপুটটা দিতে পারি। 11 সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশের এশিয়া কাপ মিশন। এরপর 13 সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং 16 সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। ফারহান ইসান, এখন।